এই যে মানে স্টুডেন্ট লাইফে যারা বাইক নিতে যাচ্ছেন, আমি কিন্তু একটা আইডিয়া দিয়ে দিলাম যে প্রতি মাসে কী পরিমাণ বাইকের পিছনে আপনার একটা মানে কষ্ট যাবে। তো সেই অনুযায়ী যদি আপনি বেয়ার করতে পারেন তো আপনি বাইকটা নিতে পারেন। কি অবস্থা সকলের, আশা করি সকলে ভালো আছেন। আমি রিফাত আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন আহানাফ রিফাত ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। বাজে গাইস সকাল বাজে 11টা 11। আরে কাকু সামনেই যান। সকাল বাজে 11টা 11, আর এখন আমি আছি বর্তমানে অষ্টিমতলা। একটা ভিডিও করার জন্য মূলত আসলাম যে জিক্সারের আসলে মেনটেন্স কস্টটা কীরকম, এটা আপনাদের মাঝে একটু আইডিয়া দেওয়ার জন্য। যে যারা স্টুডেন্ট আছেন বা একটু লো মেনটেন্স করছে একটা বাইক নিতে চাচ্ছেন, তাদের জন্য আসলে জিক্সার মনোটন কীরকম হবে, বা জিক্সার মনোটন বা যে কোনো বাইক বলেন আসলে মেনটেন্স খরচটা কীরকম, এটা সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো এই যে আসি পুলিশ লাইনের সামনে, আর এটা হচ্ছে আমাদের শেরপুর জেলার ট্রাফিক অফিস। মামলা খাইলে এখানে এসে ভাঙ্গাল লাগে, আগে ছিল কলেজ মোড়ে, আর এটা হচ্ছে পুলিশ লাইন। তো এখন যাইতেছি একটু বাডারঘাটের দিকে, ওইখানে যাই আর কি ভিডিওটা বানাবো। আর যারা স্টুডেন্ট আছেন মনোটন নিতে চাচ্ছেন, তাদের আজকে একটা এই ভিডিওটা দেখলে অনেকটা আইডিয়া হয়ে যাবে যে আসলে আমার প্রতি মাসে কীরকম একটা খরচ যাইতে পারে। আর চলুন বাডারঘাট যাই, দেন কথা হচ্ছে। 2000 years later. বাই দ্য গাইস, আমি কিন্তু এসে পড়েছি বাডারঘাটে। আর এখানে আমি আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটি তো বললামই, জিক্সার মনোটনের মানে যে মান্থলি একটা কস্ট আছে সেই কস্ট বিষয়ে। আর এই কস্টটা কিন্তু আমি মনে করি যে আউট অফ বাজেট যেসব বাইক আছে 2 লাখের আশেপাশে, সেসবের ভিতরে জিক্সার হচ্ছে একদম মানে খুব অল্প মানে মেনটেন্স ফিতে আপনি বাইকটা ইউজ করতে পারবেন। তো প্রথমে যদি বলি, একটা ওয়েল আমি মিনারেল ইউজ করি, সেটা হচ্ছে ইসি স্টারের মিনারেল ইউজ করি, সেটার প্রাইস হচ্ছে 650 টাকা। আর এটাতে আমি 1000 কিলো পর্যন্ত চালাই। তো গত কয়েকদিন আগে বলতে গেলে গত 9 দিন আগে আমি ওয়েলটা চেঞ্জ করছি। তো চেঞ্জ করার পরে মানে সাডেনলি 3টা ট্যুর দিছি। ট্যুর দেওয়ার কারণে কিন্তু আসলে আবার এই যে গতকাল আমি ওয়েলটা চেঞ্জ করে আনি। এটা আসলে ওয়েলটা চেঞ্জ করা আসলে আপনার চালানোর উপর নির্ভর করব যে আপনি কীরকমভাবে চালাইতেছেন, আসলে তার উপরে ওয়েলটা চেঞ্জ করতে হবো। আর ওয়েল চেঞ্জ করার সাথে সাথে কিন্তু অবশ্যই যে ওয়েল ফিল্টারটা রয়েছে সেই ফিল্টারটা কিন্তু চেঞ্জ করতে হবে। আর আমি ওয়েল ফিল্টারটা চেঞ্জ করি, একটা ওয়েল ফিল্টার দিয়ে 2টা ওয়েল আর কি চালাই আমি। ধরেন এখন একটা ওয়েল চেঞ্জ করছি আর একটা ওয়েল ফিল্টার চেঞ্জ করছি, তো এই ওয়েলটা দিয়ে এটা চালাবো, দেন এটা রাখবো। এটা রাখার পরে একটা ওয়েল আবার নতুন করে দিব, তারপরে ইউজ করবো। অ্যান্ড পরবর্তীতে যখন আমি ওয়েলটা চেঞ্জ করবো সেই সময় আর কি ওয়েল ফিল্টার চেঞ্জ করবো, মানে একটা ওয়েল ফিল্টার দিয়ে 2টা মোবাইল আমি ইউজ করি। আর দ্বিতীয় কথা হচ্ছে যদি বলি সামনের ব্রেক প্যাড, সামনের ব্রেক প্যাডের প্রাইস হচ্ছে 870 টাকা বা 820 টাকা এর আশেপাশেই, মানে 900 থেকে 800 এর ভিতরেই আছে। এটা হচ্ছে কিন্তু আমি সবগুলোর পার্সেসের দাম বলতেছি, এটা কিন্তু শোরুম প্রাইস। তো এটা হচ্ছে প্রাইস এরকম। আর সামনে পিছনের ব্রেক প্যাডের দাম হচ্ছে যদি আপনি শোরুমের অফিসিয়ালটা লাগান সেটার প্রাইস হচ্ছে 1200 টাকা বা 1170 টাকার মতো। তো আমি কিন্তু আপনাদের একটা সিক্রেট বলে দিছি যে সুজুকি হায়াতের যে ব্রেক প্যাডটা রয়েছে সেই ব্রেক প্যাডটা আপনারা ইউজ করতে পারেন। এটার প্রাইস হচ্ছে মাত্র 730 টাকা বা 70 টাকা এর আশেপাশেই। তো এখন কথা হচ্ছে আসলে সুজুকি হায়াতের ব্রেক প্যাডটা দিয়ে কি আসলে ঠিকভাবে ব্রেক ধরে? হ্যাঁ, ব্রেক আপনার যখন নতুন লাগাবেন, নতুন আসলে যে কোনো ব্রেক প্যাড লাগালে কিন্তু ঠিকভাবে ব্রেক ধরতে চায় না। তো কিছুদিন ইউজ করার পরে কিন্তু আসলে ব্রেকটা ধরতে চায়। তো আমার ব্রেক প্যাডটা লাগানোর পরে মিনিমাম 400 থেকে 500 কিলোর মতো হয়ে গেছে আমি ইউজ করছি। তো এখন মোটামুটি আর কি আপডেট হয়েছে, মানে আপনি ওই জিক্সারের যে ব্রেক প্যাডটা লাগাইতেন স্টকে যেটা থাকে সেটা লাগানো আর এই হায়াতে ইপির যে ব্রেক প্যাডটা রয়েছে সেটা লাগানো আমি মনে করি সেম এক। আর হঠাৎ করে যদি আপনার গাড়ি কোনো সাডেনলি অ্যাক্সিডেন্ট করেন বা কোনো কিছু করেন, এখন আসলে আসল কথাটা বলি, সেটা হচ্ছে প্রতি মাসে কী পরিমাণ আমার বাইকের পিছনে খরচ যায়। তো প্রতি মাসে আমার বাইকের পিছনে খরচ যায় হলো একটা ওয়েল। একটা ওয়েল যদি আমি লং ট্যুরে যদি না যাই, সে হিসাবে 20 থেকে 25 দিন এর ভিতরে আমার ওয়েলটা চেঞ্জ করতে হয়, এর ভিতরে 1000 কিলো হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে 650 টাকা আর হচ্ছে 130 টাকা, এই হচ্ছে 780 টাকা। এটা হচ্ছে প্রতি মাসের একটা আমার মানে মেনটেন্স খরচ, এটা মাস্ট বি লাগবেই। এটা হচ্ছে কিন্তু তেল বাদে, তেলটা হচ্ছে আপনি কী পরিমাণ চালাবেন ওই অনুযায়ী কিন্তু তেলটা আপনার ভরতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে এটার এয়ার ফিল্টার, 5000 কিলোমিটার পরে পরে কিন্তু এটার এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে হবে। কারণ আমি একটা লং ট্যুরে গেছিলাম, হয়তো দেখছেন সুনামগঞ্জে যে ব্লগটা, ওর আগের দিন আমি এয়ার ফিল্টারটা চেঞ্জ করি। সাডেনলি আমার এয়ার ফিল্টারটা
আসার পরে খুলি এত পরিমাণের মানে নোংরা হয়েছে, আমার মনে বললো মানে যে এয়ার ফিল্টারটা যদি আমি সুনামগঞ্জ ট্যুর দিয়ে আসার পরে চেঞ্জ করতাম তাহলে এটা আসলে লংজিভিটিটা আরও বেশি হতো। তো এয়ার ফিল্টারটা আমার এখন চেঞ্জ করা দরকার, যার কারণে আমি মাইলেজটা খুব কম পাচ্ছি। কম বলতে গেলে একটা মাইলেজ টেস্ট দিয়েছিলাম যে 100 ml আসলে কী পরিমাণ মাইলেজ হয়, 55 আসে, এটা আসলে একটু রং ছিল। তো আমি আর একটা ভিডিও নিয়ে আসবো, সেটা হচ্ছে হাফ লিটার তেলে মানে কি পরিমাণ মাইলেজ যায়, জেনুইন যে মাইলেজটা আছে সেই মাইলেজটা বের করার চেষ্টা করব। তো এয়ার ফিল্টার আপনার 5000 কিলো পরে চেঞ্জ করতে হবে। এটার প্রাইস হচ্ছে 420 টাকা এটা শোরুমে, আর বাইরে থেকে নিলে আপনার 350 320 এর ভিতরে পেয়ে যাবেন। তো এই হচ্ছে মানে আনুষঙ্গিক খরচ মাস্ট বি, এগুলো আপনার মানে লাগবেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যদি কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট করেন কি পরিমাণ খরচ যাবে সেটার বিষয়ে আমি আইডিয়া দিচ্ছি। এই হেডলাইটটার এটার মেবি পুরা দাম হচ্ছে 5000 সামথিং আসলে, আর হ্যান্ডেলটার দাম হচ্ছে 1100 টাকা। আমি এর আগে একটা বাইক ইউজ করছি জিক্সার মনোটন ব্লু কালার, সেই বাইকটাতে আমি দুইবার আমার হ্যান্ডেলবার চেঞ্জ করতে হয়েছে, বিকজ দুইবার আমি অ্যাক্সিডেন্ট করছিলাম, যার কারণে হ্যান্ডেলবারটা চেঞ্জ করতে হয়েছে সেখানে। আর হচ্ছে আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে বল রেসার কিন্তু ভাই মানে আপনার 12 থেকে 13,000 আপনি চালানোর উপরে আর হচ্ছে রাইডের উপরে নির্ভর করব যে আসলে কি মানে কত কিলো পরে বল রেসারটা চেঞ্জ করতে হবে। আমি বাইক কেনার পরে আমি যে বল রেসার চেঞ্জের ভিডিওটা দিয়েছিলাম সেখানে বলছিলাম যে বাইক কেনার পরে আমার মানে সাডেনলি 3000 কিলো যখন সেই সময় একটা রিক্সার ভিতরে লাগাই দিই, যার কারণে কিন্তু আমার বল রেসারটা খুব তাড়াতাড়ি পাল্টা লাগছে, মানে 8000 কিলোতে আমি বল রেসারটা চেঞ্জ করছি। আর এটা নর্মালি চেঞ্জ করবেন 12 থেকে 13,000 কিলোমিটার পরে। তো একটা বল রেসার প্রাইস হচ্ছে 1310 টাকা, আর আপনার লাগাইতে কস্টিং নিবে শোরুমে গেলে 250 থেকে 300 টাকা। তো গাইস আসলে যারা চাইতেছেন আমি একটা স্টুডেন্ট লাইফে গাড়ি কিনবো আর আমার বাজেট হচ্ছে 2 লাখ টাকার আশেপাশে, তো 2024 সালে এসে আমি সিঙ্গেল ডিস্ক কখনোই প্রেফার করব না, মানে আপনাকে সাজেশন করব না যে 2024 সালে এসে সিঙ্গেল ডিস্ক বাইক কিনেন, কারণ সিঙ্গেল ডিস্কে প্রচুর পরিমাণে প্যারা, ব্রেকিংয়ে ওই রকম ফিডব্যাক পাবেন না, ডাবল ডিস্কে যে পরিমাণে ফিডব্যাকটা পাবেন। আর এখন কথা হচ্ছে তাহলে কি নেবেন, এর আশেপাশে আসলে FZS ভার্সন 2 রয়েছে, জিক্সার মনোটন রয়েছে, 4B রয়েছে, তারপরে পালসার রয়েছে, মানে এক্স ব্লেড রয়েছে, আরও কিছু বাইক রয়েছে সেগুলো ডাবল ডিস্ক। জিক্সার মনোটনটা 2,06,000 আসলে সিঙ্গেল ডিস্ক হিসাবে আমি মনে করি প্রাইসটা একটু ওভার হয়ে গেছে। আগে যখন 1,75,000 টাকা ছিল তখন বেস্ট ছিল, মানে সব গাড়ির প্রাইস বাড়ছে, কিন্তু 96 থেকে আবার 2,06,000 দেখা যাবে কিছুদিন পরে এটা 2,20,000 করে ফেলছে। আসলে ব্যাপারটা হাস্যকর হয়ে যাবো যে 2,20,000 টাকা দিয়ে আমি একটা এই সিঙ্গেল ডিস্ক বাইক কিনতেছি, তাও 2024 সালে এসে, এটা আসলে মানা যায়? তো যারা স্টুডেন্ট লাইফে গাড়ি আসলে মানে নিতে চাচ্ছেন, এটা মেনটেন্স খরচ কীরকম আসলে আইডিয়া দিয়ে দিলাম। আর FZ-এর ক্ষেত্রেও পালসারের ক্ষেত্রেও এরকমই, কিন্তু টুকিটাকি যে জিনিসগুলো লাগে এগুলো একটু আনুষঙ্গিক। মোবাইল ওয়েল আসলে এটা কিন্তু প্রত্যেক বাইকের প্রায় একই প্রাইস। আর যারা মানে নিতে চাচ্ছেন FZ মনোটন বা 4B মেনটেন্স খরচটা একটু বেশি, কারণ হচ্ছে ওইটাতে ওয়েল ভরতে হয় আপনার দুইটা বলতে গেলে 1300 ml, এই জন্য ওয়েল কিনতে হয় দুইটা। আর নতুন 4B একটা ওয়েল অলরেডি নিয়ে আসছে, সেটা হচ্ছে 1300 ml, তো ওইটা কিনলে ঝামেলা না, ওটার প্রাইস একটু বেশি। তো যাই হোক আসলে এই যে মানে স্টুডেন্ট লাইফে যারা বাইক নিতে যাচ্ছেন আমি কিন্তু একটা আইডিয়া দিয়ে দিলাম যে প্রতি মাসে কী পরিমাণ বাইকের পিছনে আপনার একটা মানে কষ্ট যাবে, তো সেই অনুযায়ী যদি আপনি বেয়ার করতে পারেন তো আপনি বাইকটা নিতে পারেন। আর যদি না পারেন তাহলে আরও একটু নিচে নামতে পারেন, যেমন 125cc বাইকগুলো যদি নেন সেক্ষেত্রে কিন্তু এই যে মেনটেন্স খরচটা আছে সেটা কিন্তু অনেকটা কমে যাবে, মানে যত আপনার সিসি বাড়বে অত কিন্তু মেনটেন্স খরচটা বাইরে যাবে। তো একটা কথা মাথায় রেখে নেবেন, বাইকের আসলে স্পেয়ার পার্টসের দাম কীরকম, রিসেন্ট ভ্যালু কীরকম, বাইক নেওয়ার আগে অবশ্যই এগুলো ঘাটাঘাটি করে তারপরে একটা বাইক কিনবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি কারো কোনো ইনফরমেশনের প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই রিলেটেড ভিডিও বানাবো। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।